ছোটোবেলায় আমরা সকলেই ঠাকুমার ঝুলি পড়েছি। তো ঠাকুমার ঝুলি থেকে ভৌতিক উপন্যাস পড়ে তো আমাদের একটা ভৌতিক জায়গা এক্সপ্লোর করা খুব ইচ্ছা হলো। তো আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম এই ভৌতিক বাড়ির এক্সপ্লোর করতে। আজকের ভিডিওতে এই ভৌতিক বাড়ির বিভিন্ন অংশের এবং তার বর্ণনা রয়েছে। আমার মিনি ব্লগে আপনাদের আজকে স্বাগত জানাচ্ছি। তো আজকের যে ব্লগটা সেটা রাস্তা দিয়ে শুরু করছি। বন্ধুরা, ট্রেনে করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এই আমাদের ট্রেনে করে গন্তব্যের দিকে রওনা হওয়ার পথ। ট্রেনে করে আমরা শোভাবাজার আইরিটালা স্টেশনে নেবে তারপর পুতুলবাড়ি ঢোকার আগে একবার ঘাটের কাছে এসে ঘাটের বিকেলবেলা ঘাটের সৌন্দর্য একবার প্রাণ ভরে উপভোগ করলাম। চলুন এগোনো যাক পুতুলবাড়ির দিকে। হরচন্দ্র মল্লিক স্ট্রিট, এটাই হলো রাস্তা যেখান দিয়ে আমরা পুতুলবাড়ির দিকে রওনা হব। চলুন এগোনো যাক পুতুলবাড়ির দিকে। সন্ধেবেলা এই রাস্তা বেশ ভালোই কিন্তু একটা ভৌতিক পরিবেশ তৈরি করে। তো কিছু করার নেই, সন্ধেবেলা এলে তো আর দেখানো সম্ভব ছিল না, তাই বিকেলবেলাতেই এক্সপ্লোর করতে এলাম। তো এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এটাই হলো চক্র রেলের লাইন। এই চক্র রেলের লাইনের ঠিক পাশ দিয়েই আমরা আজকে এসছি পুতুলবাড়িতে এক্সপ্লোর করতে। তো পুতুলবাড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে সামনে রাস্তা দিয়ে যাচ্ছি, এই সরু গলিটা বা সরু রাস্তাটা দিয়েই পুতুলবাড়ির দিকে আমরা যাচ্ছি। আমাদের মতো এই যে ছেলে দেখতে পাচ্ছেন বা আরও অনেকেই আসছে যারা পুতুলবাড়িতে এক্সপ্লোর করতে এবং ছবি তুলতেও আসে। তো আমরাও এসছি আজকে পুতুলবাড়ি দেখতে। শুনেছি অনেক কথাই, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে বা কোনটা ঠিক কোনটা বেঠিক। তো যেটুকুনি শুনেছি আজকে আমি সেইটুকুনি শুধু আপনাদের সামনে তুলে ধরবো। এই যে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি, যদিও বাড়িটা ভাঙাচোরা নয়, কারণ এখন শুনেছি আমি ওপরে ভাড়াটে বা মালিক রয়েছে এসে, এবং ভাড়াটে যারা নিচে রয়েছে সেখানে কিন্তু বেশ কাজ হচ্ছে, মানে গুদাম টাইপের, এবং এখানে অনেক মালটাল রাখা হয় এবং মালটাল আসা যাওয়া করছে। তো লোক রয়েছে বাড়িতে, একদমই ফাঁকা কিন্তু বাড়িটা নয়। যে ভৌতিক বা যে একটা ফ্যান্টাসি তৈরি করা হয়েছে বাড়িটার নামে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ ছাড়া আর কিছুই নয়। তো আমরা যতটুকু দেখলাম তাতে বাড়িটাতে কিন্তু লোকজন রয়েছে, এমনকি এখানে অনেকেই আসছে শ্যুটিং করতে বা ছোটোখাটো ফটো সেশন করতে। আমরাও এসেছি আজকে। এই যে বাড়ির হলো, এটা হলো মেন এন্ট্রেন্স, এখান দিয়েই হলো বাড়ির ভেতরে ঢোকে। তো আমি আর ঢুকলাম, ঢুকে সামনেটা পুরোপুরি অন্ধকার, তো কিছু দেখা সম্ভব হলো না। মোবাইলের ফ্ল্যাশ জেলে আলো জ্বালিয়ে যতটুকু দেখানো সম্ভব এই ভিডিওতে ততটুকুই দেখাচ্ছে। এই যে মোবাইলের আলো দেখিয়ে দেখুন, এই যে দেখুন একটা সিঁড়ি উঠে যাচ্ছে। এই সিঁড়ি দিয়েই ওপরে উঠে শুনেছি নাকি যে মালিক এখন বর্তমানে সে নাকি থাকে। আর এই যে সিঁড়ি, তো পড়ছে সিঁড়ির ছবিটার মধ্যে ছায়া পড়ছে। আর এই যে পাশে দেখছেন আলো, এইখানে কিন্তু দোকান টাইপের একটা ভাড়া দেওয়া হয়েছে। আর ওপরে তেমন গা ছমছমে ভাব যে রয়েছে তার কিছুই আমরা কোনো কিছুই উপলব্ধি করতে পারলাম না। কিন্তু জানি না কি বলে, পুতুলবাড়ি সম্বন্ধে অনেক রকম রয়েছে ভৌতিক কাহিনী, তো আপনারা সেগুলো নেটে পেয়েই যাবেন। আমি আর নতুন করে বললাম না সেটা, শুধু আমি যেটা দেখেছি সেইটুকুনি খালি এই ভিডিওতে তুলে ধরছি। এই যে দেখছেন এখানে কিন্তু অনেক লোকজন রয়েছে, এখানে কিন্তু একটা মালের গোডাউন মতো হয়ে রয়েছে। তো এই হলো পুতুলবাড়ির ওঠার উপরে ওঠা সিঁড়ি। এই হলো পুতুলবাড়ি। আর এই যে বাইরে আমরা বাইরেটা ভালোই আলো রয়েছে বিকেলবেলার দিকে আসার দরুন। আর ভেতরে অন্ধকার, আলো বা একটা বাড়ির মধ্যে যে আলো থাকে তার কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পেলাম না। তো এটা কিন্তু যে আলোটা দেখতে পাচ্ছেন বা যেটুকুনি দেখানো সম্ভব হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ফোনের আলোতেই। এই হলো পুতুলবাড়ির, এইটুকুনি আজকে দেখানোর ছিল, সেইটুকুনি আমি তুলে ধরলাম। যেইটুকুনি আমরা উপলব্ধি করেছি সেটাই কিন্তু এই ভিডিওতে আমরা তুলে ধরলাম। শুনেছি ওপরে নাকি একটা পরী রয়েছে, তো সেটাই দেখার চেষ্টা করছিলাম, পাইনি দেখতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।